মর্গে স্ত্রী ছেলের দেহ এদিকে শুনানিতে উপস্থিত হয়েছেন। সামনে ছবি উঠে এসেছে, আপনাদের দেখাবো। মালদার গাজলের খড়দহিল এলাকায় এসআইআর শুনানি কেন্দ্রে ব্যাপক চাঞ্চল্য। হাই মাদ্রাসার শিক্ষক ইয়াসিন আনসার গতকাল রাতেই টোটো উল্টে মৃত্যু হয় স্ত্রী এবং ছেলের, কিন্তু তারপরেও দেহ মর্গে রেখে শুনানিতে উপস্থিত হয়েছিলেন স্বামী। মালদার গাজলের খড়দহিল এলাকা এসআইআর শুনানি কেন্দ্রে ব্যাপক চাঞ্চল্য। গতকাল রাতেই শুনানিতে যাওয়ার সময় এই দুর্ঘটনার সম্মুখীন হন ইয়াসিন আনসারি। একদমই আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি, যে অত্যন্ত মর্মান্তিক ঘটনা, যেখানে শুনানিতে যাচ্ছিলেন এই ইয়াসিন আনসারি, হাই মাদ্রাসার শিক্ষক। তিনি শুনানিতে ডাক পেয়েছিলেন, তার স্ত্রী এবং সন্তানদের নিয়েই যাচ্ছিলেন গতকাল রাতে, এবং ওই টোটোটি পাশ কাটাতে গিয়ে আরেকটি গাড়ির পাশ কাটাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, এবং সেই সময় তার স্ত্রীর মৃত্যু হয় এবং ছেলের মৃত্যু হয়েছে। এবং তারপরেও শুনানিতে হাজির হন ইয়াসিন আনসারি। পরিবারের সদস্যরা তারা কি বলছেন এবার শোনাবো। মানে আমার বোন হিয়ারিং এর নোটিশ ছিল কালকে ওরা নোটিশ পেয়েছে, আজকের ডেট ছিল ওদের। তো ওরা কালকে বিকালে আজকে হিয়ারিংয়ে উপস্থিত হওয়ার জন্য কালকে বের হয়েছিল টোটো থেকে। মানে বাড়ি হচ্ছে খড়দৌল গাজল, ওরা থাকে কর্মক্ষেত্রে সূর্যাপুরে। ওরা বাস ধরার জন্য সূর্যাপুর থেকে মালদা আসছিল, মানে মালদা বাস স্ট্যান্ড বাস ধরার জন্য। রাস্তায় আসে মালদা বাস স্ট্যান্ড, রাস্তার মধ্যে টোটো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তার অন দ্য স্পট ডেথ হয়ে যায়। এবং ওর কোলে একটা বাচ্চা ছিল, ছোট বাচ্চা। তার কিছুটা শ্বাস চলছিল, কিন্তু ওকে হসপিটালে নিয়ে আসা হয়। হসপিটালে নিয়ে আসার কিছুক্ষণের পরেই ও মারা যায়, মানে মা ছেলে দুজনেই মারা যায়। পরিবারের সদস্যরা যেমনটা দাবি করলেন যে শুনানি যদি না হতো তাহলে বেঁচে যেত হয়তো। সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি এ বিষয়ে কি জানাচ্ছেন শোনাবো। একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, সেই ন্যারেটিভটা পুরোটাই হচ্ছে আইপ্যাকের মস্তিষ্ক প্রসূত। আইপ্যাকের দ্বারা এই ন্যারেটিভ তৈরি। আজকে তিনি এসআইআরে গেছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, অত্যন্ত দুঃখজনক ঘটনা। কিন্তু প্রশ্নটা হচ্ছে উনি, মানে এটাকে আমরা কেউ বলতে পারি যে উনি অন্যদিন বেরোলে পরে এসআইআরের জন্য অন্য কাজে বেরোলে অ্যাক্সিডেন্ট হতো?